আপনারা কাশ্মীর কিভাবে যাবেন? আকাশপথ, রেলপথ ও সড়কপথ তিনভাবেই আপনারা কাশ্মীর যেতে পারেন। তবে আমার অভিজ্ঞতা থেকে বলছি, সড়কপথ বা বাসে কাশ্মীর না যাওয়াই ভালো। কেননা আমাদের কাছে রেলপথ বা আকাশপথের মতো বিকল্প রয়েছে। যাদের পকেট ভারী আছে এবং কিছুটা সময় বাঁচাতে চান, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা প্লেনে চেপে পৌঁছাতে পারেন জম্মু ও কাশ্মীরে। কাশ্মীরের শ্রীনগর ও জম্মুতে কিন্তু এয়ারপোর্টও রয়েছে। যেহেতু এই ট্যুর প্ল্যানটি বিশেষ করে মধ্যবিত্তদের জন্য, তাই বলবো জম্মু ও কাশ্মীর পৌঁছানোর জন্য সবচেয়ে ভালো উপায় হলো ট্রেন। তবে কলকাতা থেকে কাশ্মীরের শ্রীনগর পর্যন্ত কোনো ডাইরেক্ট ট্রেন নেই, তাই আপনাদের জম্মু হয়ে পৌঁছাতে হবে কাশ্মীরে। কলকাতা থেকে জম্মু পৌঁছানোর জন্য রয়েছে একাধিক ট্রেনের সুব্যবস্থা। এদের মধ্যে সবচেয়ে সুবিধাজনক ট্রেনগুলি হলো ট্রেন নাম্বার 13151 জম্মু তাওয়াই এক্সপ্রেস বা কলকাতা জ্যাট এক্সপ্রেস। এই ট্রেনটি প্রতিদিন কলকাতা চিতপুর স্টেশন থেকে ছাড়ে সকাল 11:45 আর জম্মু তাওয়াই পৌঁছায় সকাল 8:50। যাত্রাপথের দূরত্ব 1987 কিলোমিটার, যেতে সময় নেয় 45 ঘন্টা 5 মিনিট। স্লিপার ক্লাসের ভাড়া 755 টাকা, এসি 3 ইকোনমি 1890 টাকা, এসি 3 টায়ার 2005 টাকা, এসি 2 টায়ার 2915 টাকা। এই ট্রেনটি হচ্ছে জম্মুতায় যাওয়ার সবচেয়ে পপুলার ট্রেন। এছাড়াও রয়েছে ট্রেন নাম্বার 12331 হিমগিরি এক্সপ্রেস। এই ট্রেনটি সপ্তাহে 3 দিন, মঙ্গল, শুক্র ও শনিবার হাওড়া জংশন থেকে ছাড়ে রাত্রি 11:55 আর জম্মু তাওয়ায় পৌঁছায় দুপুর 1টায়। যাত্রাপথের দূরত্ব 2019 কিলোমিটার, যেতে সময় নেয় 37 ঘন্টা 5 মিনিট। স্লিপার ক্লাসের ভাড়া 790 টাকা, এসি 3 ইকোনমি 1955 টাকা, এসি 3 টায়ার 2065 টাকা, এসি 2 টায়ার 2980 টাকা আর এসি ফার্স্ট ক্লাস ভাড়া 5080 টাকা। তবে আমার মতে এসি ফার্স্ট ক্লাসে যাওয়ার থেকে প্লেনে যাওয়াই ভালো, এতে সময় অনেকটাই কম পড়বে। আরেকটি সুবিধাজনক ট্রেন হলো 22317 হামসফর এক্সপ্রেস। এই ট্রেনটি সপ্তাহে 1 দিন, শুধুমাত্র সোমবার শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে দুপুর 1:10 আর জম্মু তাওয়ায় পৌঁছায় রাত্রি 11:25। যাত্রাপথের দূরত্ব 1949 কিলোমিটার, যেতে সময় নেয় 34 ঘন্টা 15 মিনিট। এই ট্রেনে শুধুমাত্র এসি 3 টায়ার, ভাড়া পড়ে 2305 টাকা।